নমস্কার, আমার গোলাপি দিদিমণি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা বলতে পারবে এটা কোন নদীর ভিডিও? যদি তোমরা চিনতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতজন বুঝতে পেরেছো। এটা অনেক আগের ভিডিও, আমি অনেক দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি বলেই হাতে সময় পেয়ে এডিট করতে বসলাম। এই যে আমি চলে যাচ্ছিলাম তখন বারাসাত এনটিএস, তখন আমি অসুস্থ ছিলাম। এই যে আমার মাম্পস হয়েছিল, গালটা ফুলে গিয়েছিল আর সাথে জ্বরও ছিল, তাই দিনের দিন বেরিয়ে ফিরে আসাটা আমার জন্য ইম্পসিবল ছিল। তাই ডিউটি করে আমি বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম, আর রাত্রিটা ভেবেছিলাম বোনদের কাছে থেকে যাব, মানে জুনিয়রদের কাছে রাত্রিটা কাটিয়ে সকালবেলা সার্টিফিকেট নিয়ে ফিরে আসবো বাড়ি। সেই মতো আমি এই যে এনটিএসে পৌঁছে গেছি। আর এই যে আমার পিছনে কিউট দুইজন, খুবই কিউট এরা কিন্তু এইচএস দিয়েই ট্রেনিংয়ের সুযোগ পেয়ে গেছিলো, আর এদের বয়স খুবই কম। আর এই যে আরেকজন, এদের সাথে গল্প করতে করতে আরও কিছু জনের আসার জন্য অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম সবাই মিলে আসলে একসাথে সার্টিফিকেট নিয়ে এনটিএস থেকে বেরিয়ে যাব। আর এরা ছিল জিএনএম থার্ড ইয়ার, এরা কিছুর জন্য একটা অপেক্ষা করছিল। আর এরা আমাদের সাথেই ট্রেনিংয়ে ঢুকেছিল, কিন্তু এদের যেহেতু 3 বছরের কোর্স, তাই এরা ওখানেই কিন্তু আরও 1 বছর ছিল, মানে এখনও ওরা আছে। আর এই যে আমাদের এনটিএসের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এরই কিন্তু 4 তলায় আমাদের ক্লাস হতো। আর এই দিকটা হচ্ছে হোস্টেল, আর ওই যে কোনায় কিন্তু ক্যান্টিন। আর এটা আমাদের বট গাছ একটা ছিল এনটিএসে, যার তলায় আমাদের ব্যাগপত্র খাতা চোরাচুরি করে রেখে আমরা খেতে চলে যেতাম, এদিক ওদিক ঘুরে বেড়াতাম, বসে থাকতাম। মানে অনেক দিন পর এনটিএসের ক্যাম্পাসে সত্যি সেদিন আমাদের খুবই ভালো লাগছিল। আগে তো চাপের মুখে পড়ে এনটিএসে থাকতাম, কিন্তু সেই দিন রিল্যাক্সে গেছি। এই যে জানি না এ কে বুঝাচ্ছিল সেদিন এদের, এখন আমার মোটেই মনে পড়ছে না, হয়তো ও কাজের পেশা সম্বন্ধে কিছু একটা বলছিল। আর এই যে আমাদের ক্যাম্পাস, তারপর আরও কয়েকজন এসেছিলো, তারপর আমরা সার্টিফিকেট নিয়ে কিন্তু সেই দিন ফিরে এসেছিলাম।